স্নিগ্ধা, এই যে স্নিগ্ধা দিদি, এই যে দিদি স্নিগ্ধা দিদি, আর এটা কে স্নিগ্ধা দাদু, সবাই আছে এখানে, তাই না? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই ভাবছো এখানে এত মানুষ কি করছে, আমার দিদি, বোন, মা, কাকি কেন দাঁড়িয়ে আছে, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো আপাতত আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ছিল আমাদের বাড়ির আমাদের পাড়ার পুজো, সেটা হচ্ছে হরি পুজো। তো পুজোটা হচ্ছে আমার বাপের বাড়ির এলাকায়, আমাদের বাড়ির সামনেই। তো এটা প্রত্যেক বছরই এই টাইমে হয়ে থাকে। তো এবার ভোট দেওয়ার পরের দিন যেহেতু ছিল, তাই আমি এখানে ছিলাম, তাই সেটা দেখাতে পারছি তোমাদেরকে। তো হরি ঠাকুরের পুজো হয়, ঠাকুরটা তোমরা দেখো। একটা হরি বলে একটা ঠাকুর ছিল, ঠিক আছে, তার পিঠে হচ্ছে নারায়ণ বসে আছে। তো গল্পটা আমি কি সেটা তোমাকে নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো, আপাতত তোমরা দেখতে থাকো। এই যে আমার মেয়ে এখনো দিদির কোলে আছে। যেহেতু ভোটের পরের দিনকে এই পুজো, সেহেতু আমার ছোটোবেলাকার সব বান্ধবীরা, পাড়ার সমস্ত মেয়ে, এটা হচ্ছে আমার দিদি, তো সবাই মোটামুটি ছিল। প্যান্ডেল করে এখানে পুজো করা হয়, দু জায়গায় হয়। তো পুজো হয়ে গেছিলো, এখন হোমের ফোঁটা দেওয়া হলো সবাইকে, যে আমাকেও দিয়ে দিল। সেই ভিডিওটা আমার দিদি তুলে দিয়েছে, খুব ভালো করেছে। আমি বলেছি তুলে দিতে, ও শুধু ক্যামেরাটা ধরে দাঁড়িয়েছিল, কখন আমায় ফোঁটা দেবে আর কখন ও তুলে দেবে। তো থ্যাংক ইউ তার জন্য। সবাই এই পুজোতে প্রচুর বাতাসা মানে হরি নোট বিতরণ করে। তো সেটা এখন স্টার্ট হবে। যেহেতু আমার কাছে আমার সোনামা ছিল, আমি নিতে পারিনি। দেখো কত মানুষ, পাড়ার যত বউ মেয়েরা এসেছে, সবাই মোটামুটি, যারা অনেকে মানসা করে, তো সেই জন্য হরি নোট ছড়াচ্ছে, সবাই কুড়াচ্ছে। আমার মেয়ে ফার্স্টে তো ভয় পাচ্ছিল, দেন ও দেখি আমার হাত নিয়ে চলে যাচ্ছে কুড়ানোর জন্য। তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সত্যি কথা বলতে অনেক দিন পর, মোটামুটি 3 বছর পর আমি এই পুজোতে অংশগ্রহণ করতে পারলাম। কারণ আমাদের বাপের বাড়ির ওখানেও অনেক রকম পুজো হয়, শ্বশুর বাড়ির ওখানেও অনেক রকম পুজো হয়, আর এই দিনে ওখানেও অষ্টম প্রহর হচ্ছিল। তো যেহেতু ভোট, সেহেতু এই পুজো সত্যি মানে দারুণ হয়ে গেল, দুটো জিনিস একসাথে হয়ে গেল। তো ওটাই দেখো, ওখানে আমার বাবা, দাদা, তারপরে কাকার ছেলেরা, পাড়া তো অনেক দাদারা, সবাই মিলে কুড়াচ্ছিল এই বাতাসা। কে কত জোগাড় করতে পারে, কে কত কুড়াতে পারে, এই কোরানোর এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে হরিনোট কোরানোর মজা, ঠিক আছে। আমার বাবা অনেক কুড়িয়েছে, পকেটে জায়গা ছিল না, কোথায় রাখবে আমাকে। তারপরে করে পুরোটা হয়ে গেল, হয়ে যাওয়ার করে রাখবো। তারপরে দেখো আর একটা সোনামা ছিল, শেয়ার করছি, সেটা দেখো যে আবার অনেকে হাত থেকে বারবার চলে যাচ্ছে, দেখি বাতাসা আরও নিয়ে সবাই আসছে, অনেকেরই মানসা থাকে, তো আর সবাই নিয়ে আসছে। তো আমার মাও বললো নেক্সট বছর তোর মেয়েকে দিয়েও বাতাসা ছাড়াবো। আমি বললাম ঠিক আছে মা, পরের বছর অবশ্যই যদি ঠাকুর দেয় অবশ্যই ছড়াবো। দেখো কত মজা। তো এরকম কার বাড়ির ওখানে এরকম পুজো হয়, পুজোতে এরকম হরিনোট ছড়ানো হয়, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন মজা লাগে সেটাও কিন্তু বলতে ভুলো না, ঠিক আছে। এই যে ম্যাডামও একটা বাতাসা কুড়িয়েছে, কুড়িয়ে খাচ্ছে, দেখুন। এই যে আসো 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 আসো। এবার তো প্রসাদ বিতরণ করার পালা। তো তার জন্য আমাদের নিয়ম আছে, এখানে সবাই বসে পড়েছে ফল প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। তো আমরাও বসে পড়লাম। দেখো সবাই আছে এখানে, কাকিমা থেকে শুরু করে দিদি, বোন, কাকার মেয়েও এতগুলো বাতাসা কুড়িয়েছে। দেখো স্নেহা দিদি, অন্বেষা কত বাতাসা কুড়িয়েছে, তাই না? বসে আছি, দেখো দেখো বাতাসা কুড়িয়ে কি অবস্থা, ওরে ঘাম টুকি দিকে, বিশাল ঘেমেছে, বিশাল। বেশি দিতে পারবো না মনে, এই কেউ বাকি আছে কি? কে ও একা তুলে, অতগুলো একা বাতাসা কুড়াচ্ছে?
ওই যে দীপান্বিতা, বাই বাই। তো আমাদের পুজো দেখা কমপ্লিট, এবার আমি বাড়ি যাব। টাটা, বাই বাই।